আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আবার চলে আসছি আপনাদেরকে ঐতিহ্যবাহী দামকুড়া পশু হাট। এর আগের ভিডিওতে দেখেছিলাম আগামী রোজ বুধবার 23শে এপ্রিল থেকে উদ্বোধন শুরু হবে। তো যে সময় আমি ভিডিওটা করেছিলাম সেই সময় দেখেছিলেন আপনারা প্রচুর কাঠ ছিল। এখন আপনাদেরকে আবার আজকে দেখানোর জন্য নিয়ে আসছি। আজকে দেখেন কাঠগুলো প্রায় আপনার কমে গেছে। হ্যাঁ, দুটো সাক্ষাৎকার দিয়ে যান। আসি আমরা, হাট লাগবে বুকার থেকে অবশ্যই। ভাই কিছু দেখা নর্দমার ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার হচ্ছে কিছুক্ষণের মধ্যে, এটাও কমপ্লিট। আসসালামু আলাইকুম ভাই, আমি আসছিলাম যে আপনাদের কাছে যে হাটের যে সংস্কারের কাজ চলছে এটা আর কতক্ষণ লাগতে পারে, মানে এটা কমপ্লিট হতে একদম? এই জায়গাতে যে সংস্করণের কাজ দেখছেন ওখানে একটা আমাদের আবর্জনা ছিল, আবর্জনাগুলো এখন সরানো হচ্ছে। এটা 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর এই কাঠগুলা অপসারণ করতে আজকের দিনটা গোটাই লাগবে। ইনশাল্লাহ কালকে 3টার মধ্যে আমরা এই পশু হাটটাকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো অনেক দর্শক জানতে চায় যে এটা হচ্ছে দামকুড়া ঐতিহ্যবাহী পশু হাট। সেই হাটটা অনেকদিন বিগত প্রায় 17 বছর ছিল না, আবার ফিরে এসেছে। এর আসার পিছনে রহস্য এবং বিগত দিনে যেভাবে আপনার যে কারণে হাটটা চলে গেছিল সেই বিষয়ে রহস্য নিয়ে আপনার যদি কিছু জানা থাকে তাহলে আপনি একটু বলেন। আসলে দেখেন, আজ থেকে মোটামুটি 16 থেকে 17 বছর আগে এই হাটটা প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তরবঙ্গের মধ্যে পশুর হাট, সর্বশ্রেষ্ঠ পশুর হাট এই দামকুড়া হাট নামে পরিচালিত ছিল। হ্যাঁ, আর এই হাটটা প্রতিষ্ঠাতা, আমাদের এই হাটটা যে প্রতিষ্ঠিত করেছিল তিনি হচ্ছে আমাদের এই অত্র অঞ্চলের এই দামকুড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তিনি আমাদের এই ইউনিয়ন থেকে দুইবার ভোট করে তিনি চেয়ারম্যান হয়েছিল। তিনি এই হাটটাকে আজ থেকে মোটামুটি দামকুড়া হাটটাকে এখান থেকে সিটি হাটে নিয়ে চলে যায়। সিটি হাটে নিয়ে চলে যাওয়ার পরে দীর্ঘ 16 থেকে 17 বছর তারা সিটি হাটে হাটটা করে, আর আমাদের এই হাটটি পরিত্যক্ত হয়ে থেকে যায়। তো আমাদের এই এলাকার মানুষের অনেক রকমের আশা প্রত্যাশা ছিল যে এই হাটটা আবার আসবে। সেই ক্ষেত্রে আমাদের এলাকার যেই অভিভাবক, এই হাটের যেই সাবেক প্রতিষ্ঠাতা আর বর্তমান যে ইজারাদার, তাকে অনেক রকমভাবে বলা হয়েছিল যে সাধারণ জনগণের ডিমান্ড যে চাচা বা ভাই এই হাটটা আসবে কিনা। তো তিনি আমাদেরকে একটি কমিটমেন্ট করেছিল যে আল্লাহ যদি আমাকে কোনো দিন বাঁচিয়ে রাখে আর আমার যদি কোনো দিন সামর্থ্যে আসে আর কোনো দিন যদি এই বাংলাদেশে সরকারের জনগণের প্রতিষ্ঠিত সরকার হয়ে থাকে বা আমাদের স্বাধীনতা আমরা আবার ফিরে পাই, তাহলে ইনশাল্লাহ একদিন এই হাট আমি আবার নিয়ে আসবো। 5ই আগস্টের পরে স্বৈরাচার হাসিনা যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে আবার জনগণ যখন মোটামুটিভাবে তাদের অধিকার ফিরে পেতে যাচ্ছে, এরকম সময়ে এই হাটটি টেন্ডার হয়। এই হাটটি সরকারিভাবে টেন্ডার হয়। সরকারিভাবে টেন্ডার হওয়ার পরে এই হাটের সাবেক প্রতিষ্ঠাতা, আমাদের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান আলী চাচা, তিনি এই হাটটি টেন্ডার করে সরকারিভাবে বৈধভাবে আবার এই হাটটি পায়। এখন তিনি হচ্ছেন আমাদের হাটের ইজারাদার। তার তত্ত্বাবধানে, তার গাইডলাইনে এই হাটটি আমরা আবার সংস্করণ করছি। এই হাটটি প্রতি রবিবার এবং বুধবার আমরা আবার চালু করার জন্য চেষ্টা করছি। এখন আপনি এখানে একটা কথা বলেছেন যে আমাদের এখানকার লোকজনের মতামত কি। এই হাট খুশি না কি অবস্থা থাকে? এই হাটটি পাওয়ার পরে শুধু আমাদের এলাকায় নয়, আমাদের এলাকার আশেপাশে আরও যেরকম 4-5টা ইউনিয়ন আছে তারাও অনেক খুশি। কি জন্য খুশি? যে এই ঐতিহাসিক হাট আবার এখানে ফিরে আসছে। এখানে ব্যবসা বাণিজ্য হবে, এখানে যেসব বেকার ছেলেপেলে আছে তারা কর্মসংস্থান পাবে। পুনরায় সব দিক মিলিয়ে মানে একটি উৎসব মুখর পরিবেশে এই হাট সংস্করণের কাজ চলছে, এই হাট তৈরিকরণের কাজ চলছে। তো আমরা আশা রাখছি কিন্তু আমাদের দর্শকবৃন্দ সবাই এবং কাছের এবং দূরের ক্রেতা বিক্রেতারা, পশু ক্রেতা ও বিক্রেতারা সবাই দেখছে। তো আগামী বুধবার থেকে 23শে এপ্রিল থেকে ইনশাল্লাহ হাট আবার রানিং হবে, এটাই তো নাকি ভাই? ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমাদের এই হাটের প্রতিষ্ঠাতা এবং বর্তমান ইজারাদার জনাব মোহাম্মদ শাহজাহান আলী চাচা, তার পক্ষ থেকে, এই হাটের পক্ষ থেকে আমরা সবাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারগুলো আছে তাদের থেকে অতি সুলভ মূল্যে গরু,
ছাগল এবং মহিষের যে ছাড়ের মূল্য, সেই মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা আশাবাদী যে যে কোনোভাবে এলাকার মানুষ এই হাটটি আবার প্রতিষ্ঠিত করবে এবং সবার দোয়াতেই প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো আপনি যে বললেন যে অতি কম মূল্যে এখানে যে ছাড় করা হয়েছে, তো ছাড়ের মূল্যটা কি আপনি আমাদের দর্শককে জানাতে পারবেন? হ্যাঁ, এখানে তাহলে ছাড়ের যদি- মূল্য অবশ্যই জানানো যাবে। তাহলে একটু বলেন। এখানে আমাদের ছাড়ের মূল্য হবে, যিনি কিনবে ওনার কাছ থেকে আমরা 400 টাকা দেব, গরু প্রতি 400 টাকা নিব। আমাদের পার্শ্ববর্তী আরেকটি হাট আছে সিটি হাট, ওখানে একটা গরু প্রতি 800 টাকা করে নেওয়া হয়। 800 টাকা করে নেওয়া হয়, সেটা আমরা করব না, তার অর্ধেক করে দিয়েছি আমরা। অর্ধেক তাহলে হচ্ছে 400 টাকা। আর 400 যিনি টাকা করে। কিনবে, যিনি বিক্রি করবে, যিনি বেচবেন তার ক্ষেত্রে এটা ফ্রি করে দেওয়া হয়েছে, তাদের সুবিধার থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ভাই। তাহলে আপনারা শুনলেন যে ঐতিহ্যবাহী দামকুড়া পশু হাট, এখানে ছাড়ের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে যারা ক্রেতা, যারা হচ্ছে গরু কিনবে, তাদের লাগবে শুধুমাত্র 400 টাকা, এবং যারা বিক্রেতা, যারা বিক্রি করবে, তাদের জন্য ফ্রি করা হয়েছে। তাহলে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর জায়গা এবং এত সুন্দর হাট, এবং আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পশু হাট। তো সবার আপনারা দূরের এবং কাছের যে পশু ক্রেতা ও বিক্রেতা ভাইরা আছেন, সবাই আপনারা এসে দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে একে অপরকে সহযোগিতা করে আমাদের দামকুড়া পশু হাটটা, ঐতিহ্যবাহী পশু হাটটা আবার পুনরায় আগের মতো যেন আমরা জীবিত রূপে ফিরে পাই এবং দামকুড়া হাটে যেন প্রাণ ফিরে আসে, সেই উদ্যোগে আমরা সবাই মিলে কাজ করছি।